আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রনি মিয়া অ্যান্ড ট্রু ফ্লাইস 24-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এটা আমার নতুন একটা পেজ। আমি এই পেজটা খুলেছি মূলত এগ্রিকালচার রিলেটেড কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্য। মানে এখন আমি যেহেতু নতুন করে স্টার্ট করছি, প্রথমে হয়তো কিছু ভুলভ্রান্তি আমার হবে, আমি এখন ট্রাই করতেছি। আস্তে আস্তে ধীরে ধীরে আমি আপনাদের এই বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড যে আপনার যে গ্রাফটিং আছে, তারপরে কখন কি লাগানো হয়, মানে কৃষির যে পণ্যগুলো আছে, সব শাকসবজি আছে, এদের মানে কোয়ালিটি, এদের কী কী ফার্টিলাইজার ইউজ করে একটা কৃষকের জীবন, তারা কীভাবে কৃষকের জীবনটা মানে মেনটেন করে, তাদের ইনকাম, তারা কখন ক্ষতিগ্রস্ত হয়, তাদের যে ক্রপসগুলো আছে এই ক্রপসগুলো তারা কীভাবে বিক্রি করে, তাদের মানে এখান থেকে কী পরিমাণ তারা মানে আয় করতে পারে, আর কখন তাদের মানে তাদের মূলত তাদের জীবন বৃত্তান্ত মানে তুলে ধরার জন্য আমি মূলত এই পেজটা খুলেছি এবং আপনাদের জানানোর জন্য যে আমাদের দেশে এগ্রিকালচার কতটা পরিমাণ মানে হয়তো বা পিছিয়ে আছে, কোথাও এগিয়ে আছে। এখন হয়তো বা অন্যান্য উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশের এগ্রিকালচার হয়তো বা 50 বছর মানে পেছনে পড়ে আছে, এটা আমরা বই পুস্তকেও পড়েছি। এখন আমরা চেষ্টা করব যে এই পেজের মাধ্যমে নতুন করে নতুন কিছু শেখার জন্য। যেমন আজকে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতেছি, মানে এই যে এটা দেখতে পাচ্ছেন লেমন, মানে লেবু। এটা কিন্তু এখন আগে মানে মানুষের বাসায় থাকতো, কিন্তু এখন ক্ষেত পর্যায়ে মাঠ পর্যায়ে কৃষক মানে আবাদ করে এখান থেকে ভালো মুনাফা অর্জন করতেছে। মানে কিছু কিছু সময় দাম থাকে, কিছু কিছু সময় কম থাকে এরকম। তারপরেও আমরা এখন মানে এই গাছটা এমন একটা গাছ যেটা আপনি গ্রাফটিংয়ের সাহায্যে আরেকটা জায়গায় সুন্দর করে এটাকে উপস্থাপন করতে পারেন। মানে যখন আপনি এখানে যদি একটা মানে কলম করেন, গ্রাফটিং করার পরে কিছুদিন পরে আপনি এটাকে সহজে ভালো একটা জায়গায় এটাকে মানে মাঠ পর্যায়ে যদি আপনি লাগান, তাহলে সুন্দরভাবে এটা একটা গাছ পরিপক্ক গাছ হয়ে উঠবে। এর জন্য আদার্স কোনো একটা মানে আপনার যেমন ধরুন আবাদ করা লাগে, যেমন বীজ থেকে করা লাগে এমন না। একটা লেবু আছে, এই লেবুর ডালটা মানে নির্বাচন করতে হবে সবচেয়ে সুন্দর এবং পরিপক্ক ডাল। যদি আপনি একটা ডাল নির্বাচন করেন, যদি এটাকে আপনি গার্টিং করে রাখেন, তাহলে হয়তো বা কিছুদিনের ভিতরে আপনার এই এখান থেকে আপনার শিকড় গজাবে। আপনি এখান থেকে যদি কেটে তখন মাঠ পর্যায়ে স্থানান্তর করেন, সহজে ওখান থেকে নতুন একটা গাছ তৈরি হবে, সুন্দরভাবে আপনার এটা পরিচর্যা হবে। এখন আপনাদের দেখাবো কীভাবে লেবু গাছে গ্রাফটিং করতে হয়। যেমন ধরেন এখানে আমরা যেহেতু এখন আপনাদের ভিডিও করতেছি, আমরা একটা গাছ আপনাদের দেখাবো মানে কীভাবে কলম করতে হয়। এখন মাটি প্রস্তুত করব। মাটি প্রস্তুত করার জন্য আপনার প্রথমেই আপনাকে মাটি নিতে হবে। মাটি নেওয়ার জন্য আপনার বেলে দোআঁশ মাটি নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনি যদি এখান থেকে কিছু অ্যাড করতে চান, মানে আপনি যদি ছাই বা আপনি গোবর অ্যাড করেন, মানে শুকনা যে গোবরটা আছে এটা যদি আপনি অ্যাড করেন, তাহলে আপনার যে ওই যে বাকলে আপনি এটা মানে গ্রাফটিং করবেন, সেখানে আপনার সুন্দর করে আপনার শিকড়গুলো বেশি গজাবে, মানে অতি তাড়াতাড়ি বেশি গজাবে। আর একটা কথা জানিয়ে রাখা ভালো, মানে এখন এই যে আপনার গ্রাফটিংটা যদি বর্ষার শুরুতে করেন, তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হয় এবং শিকড়গুলো ভালো হয়। শীতকালে যদি আপনি এই গ্রাফটিংটা করেন, তাহলে হয়তো বা আপনাকে মাঝে মধ্যে 2-1 বার পানি দিতে হয়। এটা কত দিনের মাথায়, মেবি 14 দিন বা 15 দিনের মাথায় শিকড় গজানো শুরু করে। যেমন আমি আপনাদের মাটি প্রস্তুত করে দেখাচ্ছি। মাটিতে সুন্দর করে আপনি মিনিশ করে নিতে হবে, মানে কোনো করা যাবে না, মাটিতে যে কোনো একটা দানা তারপরে গুটি এগুলো রাখা যাবে না, মানে সুন্দর করে একদম এটাকে নিতে হবে, যাতে কখনো মানে কোনো সময় এখানে যে মাটি একটা গোটাগুটি ভাব আছে, এঁটেল মাটি যেগুলো আপনাকে সচরাচর বলা চলে, সেগুলো দিলে কিন্তু আপনার এই গ্রাফটিংটা সুন্দর করে শিকড় করা যাবে না। তো আমাদেরকে বেলে দোআঁশ মাটিটা সবসময় এটাকে সিলেক্ট করতে হবে। আমরা হালকা একটু পানি দিয়ে একটু করে নেব, নরম করে নিয়ে, যেহেতু আমরা একটা করতেছি, একটার জন্য আমাদের বেশি মাটি লাগবে না। হয়তো আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন মোটামুটি মানে প্রস্তুত। এখানে কোনো একটা গুটি বা মাটির যে অন্যান্য উপাদান, ঘাস মানে উইট যেটা আছে এখানে কিন্তু নাই। এটা কিন্তু একদম সুন্দর একটা শেপ চলে আসছে এখানে। আমরা এখানে এটাকে এই যে আপনি পলিথিন দেখতে পাচ্ছেন, এটা আমি কাটার জন্য মানে যদি আমি নেক্সট টাইম যদি কোনো একটা ভালো মানে দেখি যে অনেকগুলো চারা কলপ করা হবে, তাহলে আমি আপনাদের তখন এই মাটির প্রস্তুত এবং যে কাগজ কীভাবে কাটে সেটা আমি আপনাদের দেখাবো। কিন্তু আমি যেহেতু আজকে একটা করতেছি, দ্যাটস ওয়াই আমি শুধু একটার জন্য এটা দেখাচ্ছি। আমরা যখন মানে দেখছি যখন করে, তখন সুন্দর করে এভাবে ধরে রাখে তারা অনেকগুলা মানে ওই মাটির দিয়ে পলিথিন পাচ্ছেন অনেকগুলো একসাথে রাখে, তারপরে আস্তে আস্তে শুরু করে। কিন্তু আমি তো একটা করতেছি, দ্যাটস ওয়াই শুধু আমি একটা আপনার সামনে প্রেজেন্ট করতেছি। এখন আমাদের মানে কাজ হচ্ছে নির্বাচন করতে হবে যে কোন ডালটা সবচেয়ে বেশি উপযোগী, মানে আমাদের কলম করার জন্য কোন ডালটা সবচেয়ে বেশি উপযোগী। সো যেমন কিছু ডাল আছে, যেমন এই ডালটা দেখেন, এই ডালটা কিন্তু আমাদের কলম করার জন্য উপযোগী না। এটা করলে মাঠ পর্যায়ে আপনি স্থানান্তর করতে পারবেন না।
সো এটাকে আমরা প্রথমে কেটে ফেলে দিব। দিলাম আমরা এখানে সুন্দর একটা ডাল, এই যে এই ডালটা আমরা নিলাম। দেখেন আপনার এই ডালে কিন্তু আপনার এই যে জোয়ারও আসছে, এই জোয়ার কিন্তু আপনি কলম করার পর জোয়ার কিন্তু নষ্ট হবে না, সুন্দরভাবে কিন্তু এটা থাকবে। সো আমাদের এই ডালটা নির্ণয় করার জন্য প্রথমে এই যে আমরা যে স্থানটুকু কলম করব এর আশেপাশে যে কাঁটা থাকে কাঁটাগুলোকে আমরা সুন্দর করে এটাকে ছেটে নিতে হবে। তারপর আমরা যেটুকু আমরা কলম করব সেটুকু সুন্দর করে আমাদের মানে সেই ডাল থেকে যে মানে এটা এই মানে ছাল আছে এই ছালগুলোকে সেখান থেকে মানে তুলে ফেলতে হবে। তোলার জন্য যেমন কত সুন্দর একটা দা, এটা দিয়ে সচরাচর কলপ করা হয়। তো কলপ করার জন্য সুন্দর করে এটাকে প্রথম আপনাকে এরকম করে গোল করে এই ছালগুলোকে কেটে নিতে হবে। এখানে এই যে কেটে নিলাম। এই যে সুন্দর করে আমরা কেটে নিচ্ছি প্রথমে। তারপরে এই যে এটা হচ্ছে প্লাস, এই প্লাসের মাধ্যমে আমরা এটাকে শুধু একটু এখানে ধরে এই একটা মোচড় দিয়ে দিলাম। দেখতেছেন যে আপনাদের এখানে কিন্তু সুন্দর করে এই যে দেখেন এটা কিন্তু সুন্দর করে মানে হয়ে গেছে, ডাল থেকে কিন্তু ছালগুলো সুন্দর করে তোলা হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা এই যেটা দিয়ে করলাম মানে মাটির জন্য প্রস্তুত করলাম, এটাকে সুন্দর করে আমরা এই যে এইভাবে সুন্দর করে নিব, এটাকে পেঁচিয়ে নিব। এই যে আপনার দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পেঁচানো হয়ে গেল। এখন আমরা একটা শেপ কিন্তু চলে আসছে, আপনার আমরা কলবে কিন্তু একটা শেপ আছে, শেপটা কিন্তু চলে আসছে। এখন আমাদের মানে এটাকে দড়ি দিয়ে সুন্দর করে সুতি কাপড় হলে ভালো হয়, সুন্দর করে এটাকে বেঁধে দিতে হবে। এই দুই সাইডে যেটা আছে আপনার সুন্দর করে যেমন ধরেন আমরা এটা রেখে দিই, ডাটা রাখার পরে এই সুন্দর করে বেঁধে দিচ্ছি। এই সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা কলম কিন্তু হয়ে গেল। এই গ্রাফটিংয়ের ভিতরে আপনার কিছুদিন হয়তো বা আপনার 7 দিনের পরে আপনার শিকড় কাঁদানো শুরু করবে এবং মাসখানেকের ভিতরে আপনি এটা মাঠ পর্যন্ত স্থানান্তর করতে পারবেন এবং ইজিলি কিন্তু এটা মানে কলম করা যায়। মানে আপনি যদি শিখে থাকেন তাহলে আপনি যদি যেমন ধরেন শহরে যে জায়গাগুলো আছে একটা লেবু গাছ থাকে, আমরা কিন্তু এখন ওইভাবে লেবু চারা যেটা আছে সেটা আমরা সংগ্রহ করতে পারি না। দেড়শো যদি শহরে ছাদ বাগানের সময় কোনো মানুষ চায় যে না সে তার যে একটা লেবু গাছ আছে সেই লেবু গাছ থেকে আরেকটা লেবু গাছ সে স্থানান্তর করবে, তাহলে সে কিন্তু ইজিলি একটা মাটি একটু কালেক্ট করে সুন্দর করে এই পদ্ধতিতে গ্রাফটিং করতে পারে। করার পরে 1 মাসখানেক ভিতরে সে নতুন একটা পাত্র সাইড স্থানান্তর করতে পারে। দেড়শো এখন তার এই যে যাতায়াত খরচ, তারপরে আপনার এই চারা সংগ্রহ করা, বিভিন্ন জায়গায় যাওয়া, এটা কিন্তু মানে তার এই সময়টা কিন্তু বেঁচে যাচ্ছে যদি একটু নিজে একটু বুদ্ধি খাটিয়ে সুন্দর করে এই গ্রাফটিংটা অতি সহজে সে করতে পারে। ধন্যবাদ, আপনাদের কাছে শিখালাম যে কীভাবে গ্রাফটিং করতে হয়। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা হয়তো বা এখানে শিকড় কীভাবে গজাইছে বা এটা মাঠ পর্যায়ে কোনো স্থানান্তর করা যাবে এগুলো নিয়ে আপনাদের আপডেট দিতে থাকবো। ধন্যবাদ, আশা করব সবাই ট্রু ফ্লাইস 24 এর সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম।